হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টুডিওতে। আমি তাহিমা। আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো প্রায় সম্পূর্ণভাবে সবগুলো হয়তো দেখো না, আর যদিও কোনোগুলোর কোয়ালিটি ভালো হয় বা ভালো লাগতেছে, যে বিষয়ে কথা বলতেছে সে বিষয়গুলো ভালো লাগতেছে, তো সেসবগুলোতে 1 মিনিটের প্রায় কাছাকাছি হয়। তো যাই হোক, আমি আমার চ্যানেলের বয়স মাত্র 2 মাস, সেই হিসেবে 1 মিনিটের কাছাকাছি বা আধ মিনিট হওয়া, 30 সেকেন্ড হওয়া, 30 সেকেন্ড না 30 মিনিট হওয়া, এটা আমার কাছে অনেক সৌভাগ্য। অবশ্যই এটা তোমরা হয়তো তোমাদের কাছে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় বিষয়। আর তার চাইতে সবচেয়ে এই বিষয়টা ভালো করে বুঝতে পারবে তারা, যাদের নাকি একটা হচ্ছে যে কি ইউটিউব চ্যানেল আছে। আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কতটুকু পরিমাণ হচ্ছে যে কি তোমার দেখার প্রয়োজন, বা কতটুকু সময় নিয়ে দেখতেছে তোমার ভিডিওগুলো, কতটুকু এগোচ্ছে, এই বিষয়টা তোমরা হয়তো দর্শকরা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স থাকতে পারো, আবার অনেকে নাও থাকতে পারো। তো তাদের জন্য বলতেছে, তারা হয়তো বুঝবা না এই সুবিধাটা হচ্ছে যে কি যারা ইউটিউব চ্যানেল খুলছে তাদের জন্য, তারাও অবশ্যই বুঝবা। তো সেই হিসেবে বলতেছে, আমার আসলে অনেক সৌভাগ্য যে আমি কোনো দিক দিয়ে না পাইলে অন্তত মোবাইলে একটা চ্যানেল খুলে সেদিক দিকে হইলেও আমি এগিয়ে গেছি। তো যাই হোক, তোমরা আমার জন্য এখন যেভাবে দোয়া করতেছো বা আমার ভিডিওগুলো এখন দেখতেছো, অবশ্যই তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু ধন্যবাদ হচ্ছে যে কি মুখে দিলে হয় না, বা তার প্রতিদিন আসলে দেওয়াও যায় না। তো যাই হোক, আমি যেখানে মোবাইল রাখছি সেটা হচ্ছে যে কি একটা কাঠের উপরে রাখছি। তো ওই কাঠটার তার ফলটা হচ্ছে যে কি আমার মেয়ে লাড়াচ্ছে, আমি এখান থেকে তুলে নিচ্ছি। সকাল সকাল একদম সব খুলে ফেলছে, আজকে সূর্য উঠছে তাই ওর থেকে মনে হয় একটু গরম ভাব লাগতেছে, ও সব খুলে ফেলছে, ছোট্ট ফ্যান করছে, লাম্বাটা খুলে ফেলছে। তো যাই হোক, আমি কোনো রকমে রাখতে পারবো, কারণ আমাদের এখানে কোনো গাছপালা নেই, তোমরা জানো। উপরে তারের কারণে আমরা গাছপালা লাগাতে পারি না। আর আমাদের বিল্ডিংটা হচ্ছে যে কি আমার ঘরটা দিচ্ছে যে, সেটা হচ্ছে যে কি মানে এতটা সুবিধা অনুযায়ী দেয় নেই। মানে একটু সুন্দর হইতে যদি ওই পাশ করে মানে ওই পাশে মাটি ফেলে ওই পাশে বাড়ি করতো। তো যাই হোক, তখন পুরো ভিটাতে মাটি ফেলানোর ওরকম পজিশন ছিল না ওর কাছে, মানে ওরকম টাকা পয়সা ছিল না, তাই দেয় নাই। বেসাইজ হয়ে গেছে এখন। কখনো যদি আল্লাহর রহমতে টাকা হয়, আসলে টাকা ছাড়া মানুষের পৃথিবীতে কোনো মানে উপায় নাই। মানুষকে টাকা হলেই দাম দিচ্ছে, এটা মানুষের ভাগ্যটা ওই দিকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা তো ওরকম করে সৃষ্টি করে না যে তোমাদের কাছে টাকা থাকলে তোমাদের কাছে সম্মান বাড়বে। আল্লাহ তাআলা বলছে তোমাদের ভিতরে ইলম মানে ইমান, তারপর হচ্ছে যে কি জ্ঞানের আলো যদি থাকে, তখনই হচ্ছে যে কি তোমরা সম্মানিত। কিন্তু এখন বর্তমান যুগে যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠার কথাবার্তা চলতেছে, তো সেই অনুপাতে বলবো। আর অবশ্যই যতই দিন যাবে ততই হচ্ছে যে কি কিয়ামতের দিনগুলো ঘনাই আসবে। তো যতই দিন যাচ্ছে ততই হচ্ছে যে কি আমরাও টাকার প্রতি অতি আগ্রহী, কারণ আমরা নিজেদের ভাগ্যগুলো নিজেরাই পরিবর্তন করতেছি, পরিবর্তনশীল আমরা নিজেরাই। আল্লাহ তাআলা তো বলছে কোরআনের কথা, কিন্তু আমরা কোরআনকে দাম না দিয়ে আমরা হচ্ছে যে কি টাকাকে দাম দিচ্ছি, যার কারণে টাকার প্রতি টাকা যদি আমাদের কাছে থাকে, আমাদের দাম আমরাই নির্ধারণ করতেছি টাকা দিয়ে। তো আমাদের ভাগ্যগুলো আমরাই কিন্তু পরিবর্তন করছি, এটাতে কোনো কারো হাত টাকা না থাকলে কিন্তু আমরা দামি না। তো সেরকমভাবে মানে আমি কথা বলতে চাচ্ছিলাম, এক বিষয়ে চলে গেছে আরেক বিষয়ে। যাই হোক, যদি কখনো টাকা হয় তাহলেই হচ্ছে যে কি ওই পাশে সুন্দর করে হয়তো ঘর করবে। আর যদি আমার তো ইচ্ছা যে আমি এখানে থাকবো না, আমার এখানে ভালো লাগে না, আবার একবার যাওয়ার জন্য মন যদি মানে ছুটে, তখন মনে হচ্ছে যে কি এখানের মানুষগুলোর সাথে অনেক মিশে গেছে, একলা কোথাও যদি যাই তখন হয়তো মিশতে পারবো না, ভালো লাগবে না, এদের জন্য মন ফুরবে। তো যাই হোক, নিজেকে অনেক বিষয় আমি আসলে কঠিন করে ফেলছি, তার কারণ হচ্ছে যে কি ছোটোবেলা থেকেই আম্মুরা আসলে একটু একটু বকা দেয়, কারণ আম্মুরাই শাসন করে, বাবারা কখনো গায়ে হাত তুলে না। বাবারা ওরা আসলে মেয়েদেরকে আসলে কোনো বকা দেয় না। আমি জানি না তোমাদের বাবারা কেমন। আসলে আমার বাবা তো সবসময় চট্টগ্রামে থাকতো, তো আমরা হয়েছি ওখানে, আমরা ছিলাম ওখানে। বাট আমার দাদুর একটু অসুস্থতার কারণে আমার আম্মু চলে আসে বাড়িতে। আমার দাদুর প্যারালাইসিস ছিল, উনি 5 বছর, তো ওই 5 বছরের জন্য আমরা বাড়িতে আসছিলাম।
বাড়িতে আসার পরে আমার দাদু মারা যাওয়ার পরে হচ্ছে যে কি দাদু যখন থাকতো তখনও কিন্তু একটু একটু ভুলের জন্য বা আম্মু একলা ছিল, আমার ছোটো ভাই ছিল, ওদেরকে না রাখার জন্য বা স্কুলে যাইতাম না, মানুষের সাথে খেলাধুলা করতাম, মারপিট করতাম। তো এগুলোর জন্য হচ্ছে যে কি আম্মুর হাতে মার খেতাম, তো আম্মুকে একটু ঘৃণা লাগতো, আমাকে ভালো লাগতো না। তো সেই অনুপাতে আব্বু অনেক দিন পর আসতো, অন্যায় করলেও আব্বু হচ্ছে যে কি আদর করতো। তারপর হচ্ছে যে কি স্কুলে ফাটাইলে তো আম্মু বকা দিয়ে ফাটাইতো, আর আব্বু তো সুন্দর করে বলতো আম্মু কী হয়েছে যাও, বা না গেলে পরীক্ষায় ফেল করবা, এইসব বুঝাইয়ে তারপরে ফাটাইতো। কিন্তু আম্মুরা তো আম্মুরা কাজ করতে করতে মনে হয় অনেক বিরক্তি হয়েছে, জানি না এখন ওই পর্যায়ে যাই নাই, তাই বুঝতেছি না। তো সেরকমভাবে বলতেছি যে ওই যে তো সব মিলিয়ে আব্বুদেরকে ভালো লাগতো। তো এরপরে আমার আম্মু চলে যায় একটা কারণে, এরপরে মানে অনেক ঝামেলা হয়। তো তখন আমাদের আব্বু হচ্ছে যে কি নিয়ে যায়। তো আব্বু নিয়েও কিন্তু আব্বুর কাছে রাখে না, আব্বু হচ্ছে যে কি আমরা হোস্টেলে ছিলাম, সেখানে আমাদেরকে মানুষ করছে। তো ওখানে হোস্টেলে ছিলাম, তাই মনটা আরও শক্ত হয়ে গেছে। তখন প্রথম কান্না করতাম, এরপরে আর কান্না করতাম না। আর এরপরে হচ্ছে যে কি বাবাকে ছাড়া থাকতে শিখে গেছি। তো প্রায় 4 বছরের মতো একসাথে ভাই বোন 3 জন একসাথেই ছিলাম। এরপরে হচ্ছে যে কি আমি মহিলা মাদ্রাসায় চলে গেছি, ওটা পুরুষ মাদ্রাসায় চলে গেছে। যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে কি ক্লাস 5 পর্যন্ত একসাথে পড়াশোনা করছি, যেন ওদের সাথে আমি একসাথে থাকতে পারি। ওরা ছোট ছিল, ওদের খেয়াল রাখবে কি, ওরা নিজেরা গোসলও করতে পারতো না, কাপড় চোপড় ধুতে পারতো না। তাই ওই হিসেবে আমাদেরকে ওরকম একটা মাদ্রাসায় ভর্তি করানো হচ্ছে, যেন ভাই বোন একসাথে থাকতে পারি। তো ওখানে ছিলাম, থাকার পরে মনটা অনেক ভালো ছিল যে বাইরা তো আছে একসাথে। 3 জনই কান্না করতাম, 3 জনই আবার একসাথে থাকতাম, মারপিট করতাম, ঝগড়া করতাম, মিশতাম। ভাই বোনের মধ্যে তো এরকম হয়ই সবাই। যদিও আমি বড় ছিলাম, আমি ওদেরকে অনেক বেশি মারতাম, ওরা আমার মায়ের খাইয়ে আমাকে তিতা মনে করতো। তো যাই হোক, আমি আসলে ওদেরকে ভালোর জন্যই মারতাম। ওরা মানুষের সাথে ঝগড়াঝাটি করতো, তারপর হচ্ছে যে কি মানুষের জিনিসপত্র নিয়ে মানুষের সাথে ঝগড়াঝাটি করতো। খেলনা নিয়ে অনেক মারপিট হইতো। তো বলতাম ওদেরকে দিয়ে দিত, ওরা মানতো না, ওদেরকে মারতাম। আর না হয় ওদেরগুলো কেউ নিয়ে যেত, কী করতাম, মানুষকে তো আর মারতে পারতাম না, তাই নিজের ভাইদেরকে মারতাম, বুঝাইতাম, না বুঝলেও মারতাম। তো ভাবতাম আমার আম্মু আমাকে হয়তো ওই জন্যই মারছে। তখন কিন্তু আম্মুর জন্য অনেক পরাণ পড়ছে, কিন্তু কী করবো, আব্বু তো নিয়ে আসছে, আব্বুকে সাহস করে বলতে পারতেছি না যাবো আম্মুর কাছে যাবো, বা আম্মুর জন্য পরাণ পড়তেছে। মাঝে মধ্যে আব্বু বলতো, আমরা যখন আব্বুর কথা শুনতাম না তখন আব্বু বলতো, তোরা যদি আমার কথা না শুনোস তো আমি তোদেরকে তোদের মায়ের কাছে দিয়ে আসবো, আমার সাথে আমাকে কখনো আব্বু ডাকতে পারবি না। তখন ভাবতাম না, আমার আম্মুর চাইতে আমার আব্বু ভালো আছে, আব্বুর কথা মতো শুনবো। আব্বুর কাছে থাকলে তো আব্বু টাকা পয়সা দিয়ে আমাদেরকে পড়াশোনা করাইতে পারবে, একটা মানে মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করতো। আর আম্মুর কাছে গেলে হয়তো আম্মু বিয়ে করে ফেলছে, কিন্তু তখন আমার আম্মু বিয়ে করে নাই। তো আমার আম্মুর কাছে গেলে মানে আমার অন্য মানুষের সাথে থাকতে হবে, অন্য মানুষকে আব্বু ডাকতে হবে, অন্য মানুষ আমাদেরকে মারবে। আর একটু যখন বড় হয়েছে তখন নিজের ভিতরে একটা বুঝ চলে আসছে, আরেকজন পুরুষ আমার যে যাকে আমি আব্বু ডাকবো সে আমাকে আব্বু চোখে দেখবে না, আমি বড় হয়ে গেছি, আমি মেয়ে। এইসব কিছু চিন্তা করে একটা মানে খারাপ চিন্তা ভাবনা ঢুকে গেছিলো। অবশ্যই এটা ঢুকারই কথা, এই বুঝটা আমার ভিতরে আসা আরও আগে প্রয়োজন ছিল, তাহলে আমি হয়তো আরও আগে শক্ত হয়ে যেতাম। আর তখন আমার বয়স অনুযায়ী আসলে আরও আগে ঢুকার প্রয়োজন বলতেছি, কিন্তু ওই সময়তে এসব বুঝ আসে না। তো যাই হোক, শেষ পর্যন্ত মানে নিজের প্রতি একটা শক্ত অনুভব নিচ্ছি যে আব্বুর কাছে থাকলেই হয়তো ভালো থাকবো, কারণ নিজের বাবা কখনো সন্তানের খারাপ চায় না, অন্য মানুষেরা চাইবে। আর আমার আম্মু চলে গেছে তখন তো উনার আয়াতে চলে আসছে, উনি কখনো মানে ওই পুরুষটার বা ওই আঙ্কেলটার কথা অনুযায়ী তো আমাদেরকে চালাবে, আমাদেরকে মানে আমাদের বাবার কাছে থাকতে যেমন চালাইছে ওরকম চালাবে না। আর আমরা তো ওনার মায়ের খাইছি, সেই জন্য বলতাম যে না, উনি এখন হয়তো আরও বেশি করা হয়ে গেছে, উনি হয়তো আমাদেরকে এখন আরও বেশি মারবে। আগে তো আব্বুর ভয়ে মারতো না, এখন তো অন্য একটা মানুষ, হয়তো উনিও মারবে। তো সেজন্য হচ্ছে যে কি সব মিলিয়ে তখন মনটা আরও বেশি শক্ত হয়ে গেছে। এরপর হচ্ছে যে কি ভাইরাও চলে গেছে অন্য একটা মাদ্রাসায়, আমিও চলে আসছি। এরপরে তখন ওখান থেকে আবার 5 বছর 6 বছর ছিলাম আলাদা ভাইদেরকে ছাড়া। আব্বুও যাইতো, সবসময় দেখা করতে দিত না, ওখানে ঘন ঘন যাইতো না আব্বু। আর গেলেও আমাকে বের হইতে দিত না, একটা ছোট্ট ফাঁকা দিয়ে দেখতে হইতো। আর সামান্য পরিমাণে কথা বলতে দিত, মহিলা মাদ্রাসা ছিল যেহেতু।
মোবাইলও ওখানে চালাইতে পারতো না। আর আমিও চাই নাই কখনো মানে আমি মোবাইল চালাবো বা মানে তখন একটা কাজ করতো যে কি ভিতরে যদি মোবাইল চালা হয়তো আমার মানে প্রেম ভালোবাসা এসবের প্রতি হচ্ছে যে কি আকৃষ্ট বাড়ে যাবে। তো এমনি এগুলো ভালো লাগতো, মেয়েরা বলতো যে ওদের কাহিনীগুলো শুনতে ভালো লাগতো, কিন্তু নিজেকে ওই জায়গায় আনবো, আমার আব্বু মারি ফেলবে, আমার আব্বু অনেক করা এইসব। কিন্তু আমার ক্লাসমেটরা বা আমার একজন অতি মানে কাছের সে একদিন বলছে ভাই প্রেম ভালোবাসা করিস না, এগুলো অনেক কষ্টের। কিন্তু ভাই বিশ্বাস করেন ও হচ্ছে যে কি প্রেম ভালোবাসা করে বিয়ে করছে, ওর মরে যায় দশা মানে এত পরিমাণ। ও সবসময় বলতো আমার প্রেম করছে, ভাই এত কষ্ট, নিজের প্রেম করা মানুষের সাথে যদি বিয়ে না হয় তখন অনেক কষ্ট হয়। তো আমি ভাবছি জীবনে ও প্রেম করবে না, ও আমাকে পর্যন্ত ওয়াদা করাইছে যে কখনো প্রেম করবে না। আমাকে দিয়ে ওয়াদা করাইছে যেন আমি প্রেম কখনো না করি। তো যাই হোক ওয়াদা দিছি বলছি, যাই হোক এমন একটা ফ্রেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তো যদি কখনো কোনো ছেলে সিগন্যাল দিত, নতুবা কখনো কোনো ছেলে যদি কোনো নাম্বার বা বিভিন্ন ভাষায় ইঙ্গিত করে না ভালোবাসা প্রেমের, তখন ও বলতো তুই তোদের বাসায় যেতে পারবি না, তুই দরকার প্রয়োজনে আমাদের বাসায় থাক। তো ওদের ভাষায় একটা সিস্টেম ছিল অনেক সুন্দর, ওরা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওর আম্মু তাহাজ্জুদের নামাজ পড়তো, মানে ওরা একটু ধার্মিক। আর ওর আব্বু ও শহরে থাকলে কিন্তু অনেক মানুষই আছে, মানুষে মনে করে যে কি শহরের মানুষগুলো আসলে এমন না, ওরা হচ্ছে যে কি খোলামেলা চলে, তারপরে যে কোনোভাবে রাস্তাঘাটে বের হয়ে যায়, ওদের স্বাধীনভাবে চলাফেরা। আসলে না, ওরা হচ্ছে যে কি সুস্থভাবে অনেকেই চলে, আবার অনেকে হচ্ছে যে কি টাকা পয়সার অহংকারে হয়তো ওরকম ড্রেস আপ করে, কিন্তু আসলে না, ঘরের একজন যে হচ্ছে যে কি গৃহিণী সে, তারপরে হচ্ছে যে কি যে কর্তা, ওরা দুজনের মতামতে কিন্তু একটা পরিবার চলে, একটা ফ্যামিলি চলে। তো তারা যদি সঠিকভাবে চলে অবশ্যই তাদের সন্তানগুলো সঠিকভাবে চলে। আমি দেখছি আমার ক্লাসমেট না সরি আমার বান্ধবী বলতে পারো, অনেক ক্লোজ ছিলাম আমরা। তো ওরা মানে অসম্ভব ভালো ছিল। ও হচ্ছে যে কি সব ভাই বোনেরা, ওরা 3 বোন, একটা ছোট ভাই আছে, সবাই নামাজ পড়ে, সবাই কোরআন পড়ে, সবাই রোজা রাখে। আমার এটা অনেক ভালো লাগে। ওর আব্বু আম্মুগুলোও এমন, এবং কি ওদের বাসায় কেউ গেলে তাদেরকেও পড়তে হয়। তো আসলে নামাজ না পড়লে অনেক বকাঝকা করে, আর না পড়লে হচ্ছে যে কি এটা কাজা করতে হয়। তো ওদের সিস্টেমগুলো আমার সুন্দর লাগে, কিন্তু আমাদের বাসায় আসলে এমন না। আমাদের বাসায় রমজান আসলেই নামাজের দেখা পাই, দেখি আমি, কিন্তু গেলে আমি নামাজ পড়তাম। আমি মাদ্রাসা থেকে গেলে আমি নামাজ পড়তাম, কারণ আমার মনে হয়তো আমার আব্বু এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাদেরকে পড়াশোনা শেখাচ্ছে একটা ভালো জায়গায়, চাইলে তো পারতো, আমাদের আম্মু নাই সেই হিসেবে তো পারতো আমাদেরকে কোনো চাকরিতে লাগাই দিতে, চাইলে তো পারতো আমাদেরকে কোনো কাজকর্মের পেশা বা কোনো ধরনের কষ্টের কোনো কিছু শিখাইতো, নতুবা পড়াশোনা টাকা পয়সা খরচ করে না শিখাইয়ে হচ্ছে যে কি আমাদেরকে টাকা ইনকাম করা শিখাইতে পারতো। কিন্তু না, আমার আব্বু চাইছে একটা সুন্দর জীবন, মানে নিজে চলার মতো অন্তত অতটুকু জ্ঞান অর্জন করতে। আচ্ছা এসে আমাদেরকে অনেক চেষ্টা করছে যেন আমার আব্বু যদিও আমাদের পাশে না থাকে অন্তত ওই পড়াশোনার যোগ্যতা দিয়ে যেন আমরা চলতে পারি, ওরকম সিস্টেম করে দিতে চাইছে। বাট আমরা করি নাই, কারণ আমরা ভালোভাবে চাইলেই তো সবাই আর ক্লাসের ভালো হইতে পারে না। কিন্তু প্রথম 5 বছর খুব ভালো ছিলাম, রোল একই ছিল। এরপরে অনেক মানুষ, তখন ভাবছি এত হাজার মানুষের ভিতরে আমি কিভাবে রোল এক টিকে রাখবো। ওখানে কান্নাকাটি করতাম, একটা মাদ্রাসা থেকে আরেকটা মাদ্রাসায় গেছি, মন মানে কেমন যেন, মানে আমার আব্বু আমার জন্য কান্না আসতেছে না, আমার আসতো আমার ক্লাসমেট, তারপর হচ্ছে যে আমার শিক্ষক শিক্ষিকা, ওদেরকে ছেড়ে আসছি, ওই মাদ্রাসার জন্য কেমন জানি মন ঝুলতো। তো যাই হোক ওখান থেকে চলে আসছি, অনেক মানে প্রায় 2 বছর পর্যন্ত আমি কান্না করছি, কারণ ওখানে যে ম্যাডামগুলো ছিল, তারপরে হচ্ছে যে কি যে আন্টিগুলো ছিল, ওগুলো অনেক ভালো ছিল। ওরা সবাই ছিল আত্মীয়, সবাই ছিল বোন ভাই, তারপরে দুলাভাই, বাবা মা, ছেলে সন্তান, ওরাই সব টিচার। তো তারাও আমাদের মানে ওরকমভাবে চালাইতো, ওরকমভাবে থাকতাম আমরা, সেজন্য ওদের জন্য মন চলছে। প্রায় 2 বছর আমি কান্না করছি, অনেক কান্না করছি ওদের জন্য। ওনারাও বলছে যে মাদ্রাসা থেকে যারা যাবে আসলে অনেক মায়া লাগবে, ওদের চলে আসতে চাইবে, কিন্তু আসলে জীবনে তাগিদে তারা আসতে পারবে না, কারণ জীবনে এগিয়ে নিয়ে যেতে চলতে হইলে কি মানে শুধু ক্লাস 1 থেকে 5 পর্যন্তই পড়বে, আরও পড়তে হইলে তো এখান থেকে যাইতেই হবে। তো যাই হোক চলে আসছি, অনেক কান্না করছি। তো কান্না করে তার লাভ হবে না, প্রায় আমার 2 বছর অনেক বেশি ডিস্টার্ব গেছে পড়াশোনায়, যার কারণে আমার ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে আমি পারি নাই, যে তো হয়তো আর পারবো না, একটা মনের ভিতরে দুর্বলতা কাজ করছে, আর পড়াশোনার প্রতি এতটাই ছিলাম না।
তো কোনো রকমে ক্লাস 10 পর্যন্ত পড়ে আসছি, এরপরে পড়াশোনা এমনটা ভালো যায় নাই। ক্লাসের একটা যে ভালো ছাত্রী ছিলাম সেটার সুনাম আর মানে আমার করলেও আসলে যেহেতু সে আসলে, তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ পর্যন্তই, প্রায় 15 মিনিট 5-6 সেকেন্ড হয়ে গেছে আমার ভিডিও। যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণভাবে দেখবা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা। আল্লাহ হাফেজ।